ইন্দিরা গান্ধী বিহারের চম্পারণে গিয়ে শুধু দুহাত জোর করে বলেছিলেন, ভাইও और बहनों गलती हो गया माफी मांगता हूं माफ कर दो। 2 বছরে ভারতের সব মানুষ তাকে মাফ করে দিয়েছিলেন। তিনি আবার 80 সালের জানুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমি আবার বলছি, জনগণের কাছে মাফ চাওয়া একজন রাজনৈতিক ব্যক্তির জন্য শ্রেষ্ঠ সুযোগ। মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন বড় ভাই লতিফ সিদ্দিকী। আমি সেই দল টানতে টানতে কেমনে করে কাদের বাহিনী হয়েছে, যুদ্ধের ময়দানে যুদ্ধের মধ্য দিয়ে হয়েছে। ইনশাল্লাহ যদি আল্লাহ 1-2 বছর বাঁচিয়ে রাখে আবার একটা কিছু হবে ইনশাল্লাহ। বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না, মুক্তিযুদ্ধকে মুছে ফেলা যাবে। আমি তোমাদের সবার কাছে বলতে চাই, আমি তো আমার পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্য সব বিষয়ে ক্ষমা চাইতে পারি না? আমি তো বঙ্গবন্ধু চাই, কিন্তু আমি শেখ হাসিনার পক্ষ থেকে পারি। আমি শেখ হাসিনার পক্ষ থেকে আমি কারো কাছে ক্ষমাও চাইতে পারি না, কারো অভিনন্দনও জানাইতে পারি না। আমি বলবো, শেখ হাসিনা আপনার ছেলেমেলাকে বলেন দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে। আমি বঙ্গবন্ধুর পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, স্বাধীনতার পক্ষ থেকে আমাদের যে ভুল ভ্রান্তি হয়েছে তার জন্য আমি ক্ষমা চাই। ইন্দিরা গান্ধীর যখন পতন হয়েছিল 77 সালে, আমি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি ভারতে ছিলাম। ইন্দিরা গান্ধী বিহারের চম্পারণে গিয়ে শুধু দুহাত জোর করে বলেছিলেন, ভাইও और बहनों गलती हो गया माफी मांगता हूं माफ कर दो। 2 বছরে ভারতের সব মানুষ তাকে মাফ করে দিয়েছিলেন। তিনি আবার 80 সালের জানুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমি আবার বলছি, জনগণের কাছে মাফ চাওয়া একজন রাজনৈতিক ব্যক্তির জন্য শ্রেষ্ঠ সুযোগ, শ্রেষ্ঠ সম্মানের বিষয়। সেইটা নির্বোধ হয়ে যায়। এখনো যারা বুঝছেন না, ঘুমিয়ে আছেন, 16 বছর টাকা চুরি করে পাহাড় বানিয়েছেন, তারা মাফ চান, মানুষের পায়ে ধীরে মাফ। আপনারা মাফ চাইলে পাবলিকও মাফ করবে, আল্লাহ আপনাদের মাফ করবে। বিএনপিকেও বলছি, ভাইয়েরা 16 বছর আওয়ামী লীগ যা করছে, আপনি যদি 16 বছর তার দ্বিগুণ করেন তাহলে আওয়ামী লীগের চাইতে তো বেশি ভালো হবে না? আপনারা মানুষের পাহারা জানবেন, আপনাদেরকে মানুষ ভালো বলবে। আপনাদের নেতা তারেক রহমান, তার কোনো কাজ আমার ভালো লাগতো না, কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে তার কোনো কাজ কিন্তু আমার খারাপ লাগে নাই। মনে রাখবেন, এইখানে আপনাদের পিতা সংগ্রামী নেতা জিয়াউর রহমানের নামেও কিন্তু দোয়া করা হয়। আমরা মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করি, আমরা স্বাধীনতার জন্য দোয়া করি, আমরা সাধারণ মানুষের জন্য দোয়া করি। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং কাদেরিয়া বাহিনীর একটা ঐক্য জোট টাঙ্গাইলে গড়ে তুলে ভবিষ্যতে সারা বাংলাদেশে একটা নজির সৃষ্টি করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম।